হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনের আরেকটা নতুন ব্লগ। সো এখন ঘড়িতে বাজে সকাল 9টা 9:15। মেয়ের এখন স্কুল টাইম, তো মেয়েকে রেডি করে দিয়েছি। আজকে ওদের স্কুলে আমি অনেক দিন পর যেহেতু ব্লগটা আপলোড করছি, তো আজকে ওদের স্কুলে ছিল হচ্ছে তোমার রাখি ডে সেলিব্রেশন, যেটা মানে প্রি সেলিব্রেশন বলতে পারো, কারণ রাখির দিন তার স্কুলে কেউ যাবে না। সো সেই কারণে আগেই রাখি সেলিব্রেশন স্কুলে হয়েছে, তো সেই জন্য বলেছিল একটুখানি ট্র্যাডিশনাল শাড়ি বা কুর্তি এই ধরনের কিছু ড্রেস পরাতে। যাই হোক, সেটাই মেয়েকে পরিয়ে ওর বাবা এখন ওকে স্কুলে দিয়ে আসছে। আর তোমাদের এই যে দেখো, এক ঝলকে একটুখানি দেখিয়ে নিই আমার গাছগুলোর কি অবস্থা। তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম আমার গাছগুলোকে, তো আজকে ভাবলাম আরেকটু দেখিয়ে দিই। এত সুন্দর ফুল ধরেছে গাছগুলোতে। তো এখানে তার বাড়ির মতন মানে কি কোনো বাগান করা যায় না, বা কোনো ওরম ফাঁকা জায়গা নেই যেখানে ধরো ওরমভাবে তুমি গাছ লাগাতে পারবে বা রাখতে পারবে। বাট দেখো আমার এই বারান্দাতে কি সুন্দর ফুলগুলো ধরেছে, আর এত ভালো লাগছিল আজকে আকাশটা দেখতে। কয়েকদিনের বৃষ্টির পর এত সুন্দর রোদ ঝলমলে হয়েছিল না, তো ভীষণ ভালো লাগছিল আজকে। আর আমার একটু রোদ ঝলমলে ওয়েদারই ভীষণ ভালো লাগে, বুঝলে, তো মনটা ভালো হয়ে যায়। তো এখন আমি যে স্নান করে চলে এসেছি, এবার পুজো দেবো। আর তার আগে চলো একবার দেখিয়ে নিই মা এখানে কি করছে। তো তোমরা তো জানোই যে আমার মা এখানে মানে আমার এখানেই আছে। সো দেখো, এই যে সকাল সকাল উঠে মা দিদার সাথে গল্প শুরু করে দিয়েছে। তো মানে দুজনের ঘরটা এমন জায়গায় পাশাপাশি হয়েছে যে সুন্দর জানলা দিয়ে দুজন মিলে কথা বলা। দিদা ভাবছে কি যে আমি ভিডিওতে কি করছি, তো দেখাচ্ছে যে ও কি করছে ভিডিওতে। তো আমি বললাম তুমি একটুখানি হাই করো। হ্যাঁ, আমি কারণ দিদা জানে যে আমি এইসব ভ্লগ বানাই, তো বললাম তোমাকে ভ্লগে তুলছি, তো তুমি হাই করো। তো দিদা ওখান থেকে বসে হাই করছে, আর মা আর দিদা গল্প করছে। তো যাই হোক, মানে কি এরম বন্ধুত্ব যেন সবার থাকে, যদিও মানে কি মা দিদাকে মাসি বলেই ডাকে। তো যাই হোক, মানে কি ওরা হয় না একই জায়গার, তো নর্থ বেঙ্গলের, তো সেই কারণে একটা আলাদাই টান। এই যে দেখো দুজনে আবার ভিক্টরি দেখাচ্ছে। তো যাই হোক, চলো এবার ঝটপট করে পুজোটা দিয়ে নিই। আর এই যে দেখো আমার গাছ থেকে আমার আজকের প্রাপ্তি। তো যদিও আরও ফুল ছিল গাছে, বাট আমি আর তুলিনি। মানে সব ফুল তুললে কি হয়, গাছগুলো হয় না একটুখানি মনে হয় প্রাণহীন মনে হয়। তো সেই কারণে কয়েকটা ফুল যে কটা ঠাকুরের জন্য প্রয়োজন আমি সেই কটাই তুলে নিয়েছি। এবার আমি ঝটপট পুজোটা দিয়ে তারপর আবার ব্রেকফাস্ট করে মেয়েকে আনতে যেতেও হবে। সো আমার পুজো দেওয়া শেষ, এবার ব্রেকফাস্ট করতে বসেও গেছি। এখন ঘড়িতে ওই 10:30টার মতন বেজে গেছে। তো ও এখন অফিসের জন্য বেরিয়ে যাবে, আর আজকেও টিফিন খেয়েই যাচ্ছে অফিসে, কারণ আজকে আর ভাত খাবে না, কারণ আজকে ওদের না ভাইবা আছে, তো স্টুডেন্টের, তো সেখানেই খাওয়া দাওয়া আছে, তো সেই কারণে আর আজকে খেয়ে দিয়ে যাবে না। তো এই যে আমার খাওয়া দাওয়া শেষ, আমি এবার রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে ওই 11টা 20 মতন বাজে। তো মেয়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এবার বেরোতে হবে। তো চলো মেয়ের স্কুলে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সো আমি মেয়ের স্কুলে পৌঁছে গেছি, আর এই যে দেখো মেয়েকে নিয়েও চলে এসেছি। এবার যাব, আর ও একটুখানি বায়না ধরছিল কি আজকে যে ওকে হর্ন বাজাতে দিতে হবে। যাই হোক, স্কুলের সামনে বলে আমি দিইনি, তো রাস্তায় এই যে দাঁড়িয়েছি, ও হর্ন বাজাবে বলে তার মাঝখানে আমি একটুখানি ভিডিও ক্লিপসও নিয়ে নিয়েছি। আর এই যে ওকে বলেছি সুন্দর মা একটু হাই কর, তো সুন্দর হাই করছে। সো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর দেখো ড্রেসটা পেছন থেকে একেবারে খোলা, মনে হয় কোনোভাবে বোতামের ঘরটা না চেঞ্জ করতে গিয়ে আন্টিরা হয়তো ছিঁড়ে ফেলেছে, তো সেই কারণে ওরম ফাঁকা হয়ে আছে। তো এই যে মেয়ে এখন খাবে ফল, আর ড্রাগন ফ্রুটটা না ওর ফলের মধ্যে ভীষণ পছন্দের। তো এই যে স্কুল থেকে এসে এখন ও ফল খাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় ব্লগ করবো না, কারণ এখন থেকে না ছোট ছোট এই ধরনের মিনি ব্লগগুলোই দেবো। সো তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।